উসামা বিন যায়েদ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান নাযারা লিরিজাল মিনান নিসায়ে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি পৃথিবীতে যত কিছু ছাড়লাম সবচেয়ে যেটা বিপজ্জনক বস্তু পুরুষের জন্য সেটা হলো নারী। আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক ভয়ানক বস্তু। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ সতর্ক থাকো, ইন্নাল মারাতা তুকবেলু ফি সূরাতি শায়তান তুদবিরু ফি সূরাতি শায়তান। নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। শুনুন, এই ছেলে বসো, পরিবেশ নষ্ট করছো কেন? এতক্ষণ বাদাম খাচ্ছিলে, খুব ভালো লাগছিল। অল্প সময় আল্লাহ নবী কি সবাকে শয়তান বললেন? সবাকে শয়তান বলেন তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বলছেন, আয়েশা শোনো শোনো শোনো, এই যে জিবরাইল, হাজা জিবরাইল ইকরাকা সালামা, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফাতারা ওয়ালা নারা। আমিও বলছি জিবরাইলের উপরে শান্তি, জিবরাইলের উপরে নিরাপত্তা বরকত। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমি তো দেখতে পাই না। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমি তো দেখতে পাই না। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এক বিছানে তিনজন, জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এক বিছানে তিনজন, এক ল্যাপের নিচে তিনজন, এক খাটে তিনজন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা এই যে জিবরাইল, এভাবে বলছেন, হাজা জিবরাইল, এই যে জিবরাইল, মানে বিছানায় আছে। এ তো আর দেখা যাবে না, ও তো ভিন্ন পদার্থের তৈরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাচ্ছেন। আমি আপনাকে কি বলতে চেয়েছি, আল্লাহ রাসূল সবাকেই কি বললেন শয়তান? দেখেন তো আয়েশার কত সম্মান। আর সেদিন তো বলেছি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কথা, যে জিবরাইল এসে আমাদের নবীকে বলছেন, যা জিবরাইল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আমাদের নবীর কাছে আসলেন, এসে বলছেন যে হাজিহি খাদিজা আতাত ইলাইকা, ওই যে খাদিজা আপনার কাছে আসছে। আল্লাহ রাসূল শুনেন, জিবরাইল বলছেন, ওই যে খাদিজা আপনার কাছে আসছে, তার হাতে একটা বাটি রয়েছে, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। শুনুন, ফায়জা আতাতকা, যখন চলে আসবে খাদিজা আপনার কাছে, তখন বলবেন, ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন, এটা বলে দিবেন। অমিন্নি, আর আমার পক্ষ থেকে বলবেন যে জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। অবাসসারা বাইতিন ফিল জান্নাহ, আর একটা সুসংবাদ দিবেন যে খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে, হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে হইচই নেই, যেখানে কষ্ট ক্লেশ নেই। বুখারী মুসলিম। ইনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। তা আল্লাহ রাসূল কি খাদিজাকে বললেন যে শয়তানের বেশ ধরে আসো, শয়তানের বেশ ধরে যাও? তো যে হে করে আসলো, এবার তুমি বলো কেমন? আবার গল্প করতে করতে চলে যাচ্ছ, তুমি বলো কেমন? এখন যে বক্তব্য শুনতেছে, গল্প জমাইছে, তুমি বলো কেমন? আমার কি বলার আছে? আমি আপনাকে দেখতে বলছি যে বুখারী মুসলিমের সাথে, হাদিসের সাথে আপনার স্ত্রীর মিল খাই কিনা, আপনার মেয়ের মিল খাই কিনা। তাহলে এই জীবন কেমন? এটা পশু প্রাণীর মতো জীবন। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বোঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার। উলায়েকা কাল আনাম
তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর ছেলের মতো, বালু মজাল, বরং তার চেয়ে খারাপ। কি জীবিকা নির্বাহ এটা? এটা কি? যেভাবে আপনার ছেলে মেয়ে পড়াশোনা করছে, যেভাবে চলছে, এটা কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল মুগিবাত, শোনো, যেই মহিলার স্বামী বাড়িতে নেই সেখানে যায় না, নইলে বিপদে পড়ে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুদ দুখুল আলান নিসায়ে, মহিলা যেখানে আছে সেখানে যায় না, নইলে বিপদে পড়ে যাবা। তখন একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, আলহামু, দেবর তাহলে কি করবে? দেবর কি বাহিরে খাবে? ও কি বাহিরে থাকবে? ও কি মাঠে কুঁড়ি ঘর বানিয়ে থাকবে? ওর কি অবস্থা হবে? মানে যা হয় তো বাড়ির সদস্য। তখন আল্লাহ রাসূল বলছেন, আলহামু আল মত, দেবরকে ভয় করতে হবে মরণের মতো, মানে সতর্ক। দেবরকে ভয় করতে হবে মরণের মতো, মানে সতর্ক। তো মোটর সাইকেলে এসেছে দেবরের মোটর সাইকেলের পিছনে, এটা কি ভয় করা হলো? একসাথে ভ্যানে চাপাচাপি করে এসেছে, এটা ভয় করা হলো না। এটা হলো কুরশ্রীগালের মতো, এটা হলো গরু ছাগলের মতো, এটা হলো পশু প্রাণীর মতো। আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। আল্লাহ রাসূল বলছেন, ইন্না মিন আসরাতি সাআতি ইরফাল ইলম, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা উঠে যাবে। আপনি যাকে বিদ্যা বলেছেন সেটা বিদ্যা নয়। আল্লাহ রাসূল বলছেন, ওয়ায়ানজুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে, মূর্খতা বর্ষণ হবে। আমরা তো জানি যে বৃষ্টি বর্ষণ হয়। কি বর্ষণ হয় ভাইজান? বৃষ্টি বর্ষণ হয়। আল্লাহ রাসূল বলছেন মূর্খতা বর্ষণ হবে। তাহলে মিলাবেন কি দিয়ে? কিভাবে মিলাবেন? ওয়াকসুরা শারবুল খামরে, মদ পান বেশি হয়ে যাবে। ওয়াইকলার রেজাল, পুরুষ কমে যাবে। ওয়াকসুরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা এখন আলে খামসিনে ইমরাল কাইমুল ওয়াহেদ, একজনের অধীনে থাকবে 50 জন নারী। 50 সংখ্যা নয়, হাজারো নারী থাকবে একজনের অধীনে। এই বোকা ছেলের সাথে 50 জন মেয়ে গল্প করে জেনার, তখন মনে করছে যে এরা শুধু আমার সাথে গল্প করে। বোকা ছেলে, 50 জন নারী আরো হাজারো 50-এর সাথে কথা বলে। তার মানে ও খারাপ। তুমি যেমন খারাপ ওও তেমন খারাপ, তুমি যেমন খারাপ ওও তেমন খারাপ। খারাপের সমান সমান। এখান থেকে তোমাকে ফিরে আসতে হবে যে কোনো মূল্যে। জাতির জন্য কিছু করতে শিখো, পরকালমুখী হতে শিখো। বাপ মাকে, জাতিকে পরকালমুখী করতে শিখো। আসলে বিদ্যা অর্জন করো, বিদ্যা যেন তোমার জন্য বিপজ্জনক না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না। ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না। ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না। আমিন কালবিন লা ইয়াখশা, ওই অন্তর চায় না যে অন্তর তোমার ভয়ে কাঁদে না। ওই অন্তর চায় না যে অন্তর তোমার ভয়ে কাঁদে না। আমিন নাফসিন লা তাসবা, ওই আত্মা চায় না যে আত্মা তৃপ্তি লাভ করে না। ওই আত্মা চায় না যে আত্মা তৃপ্তি লাভ করে না। আমিন দাওয়াতুল্লাহ ইস্তাজাবা লাহা, ওই দোয়া করতে চায় না যে দোয়া কবুল হয় না। ওই দোয়া করতে চায় না যে দোয়া কবুল হয় না। সম্মানিত দিনী ভাই বোন, শুনুন, অল্প সময়, আমি তো আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নয় যে ফজর পর্যন্ত কথা বলবো। আব্দুল্লাহ বিন ফজল নাম শুনেছেন কিনা এখন আপনারা? ও তো অনেক দিন আগের ছিলেন, ঘন্টার ঘন্টা বক্তব্য দিতেন। কিভাবে যে কথা বলতেন, শ্রোতাও বসে আছে, উনিও বলছেন। বলতে বলতে ফজর আজান হয়ে গেছে। 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা বক্তব্য দিতেন। মানুষও বসে আছে, পেশাব পায়খানা ভুলে গেছে। আর আমরা তো হয় 1 ঘন্টা নয় 1.5 ঘন্টা। আপনার ঠিক মোবাইলের মতো, আপনার মোবাইলে যেমন নেশা, ওই যে আপনি রাত 12টায় চালু করেছেন মোবাইল, দেখতে দেখতে ফজর আজান হয়ে গেছে, বুঝতেই পারেননি কখন 4 ঘন্টা পার হয়ে গেছে। এটা হলো নেশা। সেখানে কোনো সমস্যা হয় না, কিন্তু এখানে বসলে শয়তান বলে, যা বাইরে যা, বাইরে যা, চা শেষ হয়ে গেল, চা বাইরে যা। ওটা শয়তান তোমাকে যে বারবার বলছে হলো শয়তান। ওর খুব ক্ষমতা, ওকে আল্লাহ এভাবে ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছে।
এবং ও চেয়ে নিয়েছে ক্ষমতা, আপনার আমার ক্ষতি করতে পারবে এই ক্ষমতা ও চেয়ে নিয়েছে, এবং তার চাওয়াটা আল্লাহ মেনে নিয়েছেন। কিন্তু আল্লাহ বলেছেন যে দেখ শয়তান, আমি আমার সম্মানের কসম করে বলছি, আমি ইজ্জতের কসম করে বলছি, আমার মান সম্মানের কসম করে বলছি, আমার উচ্চতার কসম করে বলছি, আদমের ছেলে মেয়ে যদি আমার কাছে ক্ষমা চায় তাহলে আমি ক্ষমা করে দেব। যতবার তুই ভুল পথে নিয়ে যাবি ততবার যদি আমাকে বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তাহলে আমি সেটা ক্ষমা করে দেব। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাতে মূলত আপনাকে আর আপনার স্ত্রীকে এই পরিবার ভালো হওয়ার এবং ধ্বংস হওয়ার দায়িত্ব দিয়েছেন। আপনার স্ত্রীর জন্য সহজ জান্নাত, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। আপনার স্ত্রীর জন্য জান্নাত সহজ, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা সেম, 3 স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও, 4 জেনায় লিপ্ত না হওয়া। ঘটেই যদি যায় এই দুর্ঘটনা, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে তাহলে তার জাহান্নামে যাওয়া এইরকমই অসম্ভব, গাভীর বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢুকানো যেমন অসম্ভব। আপনি চাইলে আল্লাহ খুশি হন, আর আপনি যদি নাচে মুখখান চুপটি করে থাকেন তা আল্লাহ অসন্তুষ্ট হন। চুপটি করে থাকবেন কেন? মসজিদে যাবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, হাত তুলে দোয়া করেন। আব্দুর রাজ্জাক সাহেবকে আপনার ব্যক্তিগত হাত তুলে দোয়া নিষেধ করেছেন? না, বলেছেন যে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত, তখন পাপ হবে। আপনি হাত তুলে বলেন, কান্নাকাটি করেন, কাঁদেন না কেন? একাই উঠে 2 রাকাত সালাত আদায় করে বলেন। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি আল্লাহর ভয়ে চোখের পানি 1 ফোঁটা ঝরায়, তাহলে এই চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়, 1000 বার হজ করলেও হজ তত প্রিয় নয়। মানুষ কি 1000 বার হজ করতে পারবে? 2-4 বার করতে পারে। আজীবন সালাত আদায় করা কাজটি আল্লাহর কাছে অত প্রিয় নয়, 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। পাপ হয়ে গেছে, আপনি ক্ষমা চান, ক্ষমা হবে ইনশাআল্লাহ। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সেম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। হয়েই যদি যায় তাহলে কান্নাকাটি করে আল্লাহকে বলতে হবে, ক্ষমা হবে ইনশাআল্লাহ। জান্নাতের সব দরজা খোলা, মহিলা মানুষের জন্য অনেক সুবিধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ খায়রুন নিসায়ে, সবচেয়ে ভালো মহিলা কে? 1 যে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, 2 স্বামী আদেশ করলে পালন করে, 3 স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে। এই 3টে গুণ আছে যার, সে হলো সবচেয়ে দামি মহিলা। 1 স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, 2 স্বামী আদেশ করলে পালন করে, 3 স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। এ হলো সবচেয়ে দামি মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুন নিসায়ে, সবচেয়ে উত্তম মহিলা 1 আল অদুদ, স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসায় আগ্রহী যে, স্বামীর সাথে প্রেম বিনিময় ভালোবাসায় আগ্রহী যে। 2 আল অদুদ, বেশি বেশি সন্তান দিতে পারে যে। 3 আল আউদ, কোন সময় যদি স্বামী রাগ করে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন, রাজি না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনার স্ত্রী কিছুই খাবো না। এ হলো সবচেয়ে ভালো নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের হক স্ত্রীদের প্রতি স্ত্রী তোমাদের কাছে পায়, স্ত্রী তোমাদের কাছে পাওনা রাখে। 1 যে মানের খাচ্ছ সে মানের খাওয়াবা, 2 যে মানের কাপড় পরো সে মানের পরাবা,
3 কটু কথা বলো না, 4 মুখের উপরে মারো না, 5 নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না, কোথাও যেতে দিও না, শ্বশুর বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি যেতে পারে না জরুরি কারণ ছাড়া। বাজার তো বহু দূরের কথা, ওর স্বামী মরেছে, ওর দেবর মরেছে, ওর ভাসুর মরেছে, ও বাজারে যাবে কেন? বাজারে যায় কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ওই সব গুণের মহিলাদেরকে গ্রহণ করো, 1 স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসা রাখে যে, 2 বেশি বেশি সন্তান দিতে পারে যে, 3 স্বামীর সাথে বেদনায় সমস্যায় সমব্যথী যে, 4 বিপদ আপদে স্বামীকে পরামর্শ, সুপরামর্শ, সান্ত্বনা দিতে পারে যে। এই 4টা গুণের অধিকারী নারী সবচেয়ে ভালো। 1 মিনিট, আয়েশা রাদিয়াল্লাহু, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলছেন হঠাৎ করে, তার মানে ওই যে গাড়ে হিরাই তাসবিহ তাহলিল করছিলেন, গাড়ে হিরাই পাহাড়ের উপরে, হঠাৎ করে জিবরাইল এসে চেপে ধরে বলছেন পড়েন। তা আমাদের নবী বলছেন আমি পড়তে জানি না। আবার বলছেন পড়েন। তা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি পড়তে জানি না। আবার জিবরাইল বলছেন পড়েন চেপে ধরে। তা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পড়তে জানি না। তখন জিবরাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়েন আপনার সে প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসান মিন আলাক, যিনি জমাট বাঁধা রক্তপিণ্ড হতে, শুক্রকীট হতে সৃষ্টি করেছেন, তার নামে পড়েন। কয়েকটা আয়াত বললেন, এই যে বাসায় আসলেন, এসে বলছেন খাসিতু আলা নাফসি, খাদিজা আমি মনে হয় মরে যাব, আমার যে কি হয় খাদিজা, আমাকে কম্বল দিয়ে চেপে ধরো, খাদিজা আমাকে কম্বল দিয়ে চেপে ধরো, আমি ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি, আমি মনে হয় মরে যায় নাকি। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রথমে বললেন কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না। এ দেখেন সান্ত্বনা দিচ্ছেন। আগে 2 বার বিবাহ হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নাম্বার স্বামী। আমাদের নবী কত নাম্বার স্বামী? 3 নাম্বার। আগে 2 জন পার হয়ে গেছে। প্রথমে বলছেন কাল্লা, কখনো নহে, অসম্ভব, হতে পারে না, আপনার মরণ হবে না। আপনি এত দুশ্চিন্তা ভোগ করছেন কেন? এখন আপনার মরণ হবে না। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, লা ইউযিক আল্লাহ, আল্লাহ আপনাকে অপমান করবেন না। 2 নম্বর সান্ত্বনা, আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন? 1 অসহায় মানুষের সুবিধাতে থাকেন আপনি। 2 নিঃস্ব মানুষের আহার যোগান আপনি। 3 মেহমানকে খেতে দেন আপনি। 4 আত্মীয়তে আত্মীয়র সম্পর্ক বজায় রাখেন আপনি। এই কাজগুলি আপনি করেন, আপনার এখন মরণ হবে না। কাল্লা, কখনো নয়। এতগুলো সান্ত্বনা দেওয়ার পরে বলছেন যদি না হয় তবে আপনি চলেন আমার চাচার কাছ থেকে ঘুরে আসি, একটু চলেন আমার চাচার কাছ থেকে ঘুরে আসি। চলো, পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, কিন্তু বয়স কম নয়। বয়স কত হতে পারে বলেন তো দেখি? 40। মানে এই ছোটো মোটো ছেলে নয়, 40 বছর বয়স। তো চলেন চাচার কাছ থেকে ঘুরে আসি। চলো, দেখেন তো চাচা কি ঘটনা। হ্যাঁ বলো তো মোহাম্মদ, কি ঘটনা? এই ঘটনা, গাড়ি হিরাইছিলাম। এই ওহো, ও তো জিবরাইল, ও তো নামুস, ও তো জিবরাইল, তোমাকে তো এলাকার লোক বের করে দিবে। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আওয়া মুখরে জিয়া, আমাকে বের করে দিবে? আমাকে বের করবে কেন? উনি বুঝেন আমার চাচি আমাকে যত ভালোবাসেন, পৃথিবীর কাউকে তত ভালোবাসেন না। আমার দাদা, আমার গ্রামবাসী, আমার আত্মীয় স্বজন, উনি মানুষের ভালোবাসা খুব বুঝতে পারতেন। বয়স 40 হয়ে গেছে, বয়স 20, 30, 25 নয়। পরিবেশ বুঝতে পারতেন মানুষ তাকে কত ভালোবাসে। এই মানুষ তাকে বের করে দিবে, এটা হতেই পারে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার গ্রামের লোক আমাকে বের করে দিবে? কেন বের করবে? তারা বের করবে না। অস্বীকারমূলক জিজ্ঞাসা, কেন বের করবে? তখন যে বলছেন ওরাকা, শোনো শোনো শোনো, জীবনে যার কাছে জিবরাইল এসেছে, যে গ্রামের লোক, তাকেই বের করেছে।
জীবনে যার কাছে জিবরাইল এসেছে গ্রামের লোক তাকে কি করেছে? বের করে দিয়েছে। নূহ আলাইহিস সালামকে বের করে দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে বের করে দিয়েছে, দাউদ আলাইহিস সালামকে বের করে দিয়েছে, সুলাইমান আলাইহিস সালামকে বের করে দিয়েছে, জাকারিয়া আলাইহিস সালামকে বের করে দিয়েছে, নূহ আলাইহিস সালামকে বের করে দিয়েছে, মূসাকে বের করে দিয়েছে, ঈসাকে বের করে দিয়েছে, আপনাকে বের করে দিয়েছে। ওই সময়তে যদি আমি থাকি তাহলে আপনার সহযোগিতা করব, কিন্তু ওই সময়তে ছিলেন না, মারা গেছিলেন। এ দেখেন খাদিজা কিভাবে স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন। আর আপনি যদি আসেন বিদেশ থেকে, কোনো ভুল হয়ে যায়, এসে যদি বলেন শোনো খাদিজা কি যে করিয়ে দুর্ঘটনা, তোমাকে তো যেতে নিষেধ করলাম, তোমাকে তো যেতে, কেন গেলে তুমি, কেন গেলে তুমি, কেন গেলে তুমি, তোমার স্বভাবই খারাপ, তুমি যাও কেন? হ্যাঁ, একে বউ কি করবেন? একে তালাক দিয়ে দেন। এ হস্তিনী বউ, এর কোনো বুঝ নাই। এই ছেলে, আর একটা স্ত্রীর পক্ষ থেকে সান্ত্বনা দিয়ে আমরা কথা শেষ করছি। দেখো তুমি, হুদায়বিয়ার সন্ধি, হুদায়বিয়ার যুদ্ধ গেছেন, আল্লাহ রাসূল বলছেন ফিরে যেতে হবে, যুদ্ধ হবে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন কেন? ইসলাম ধর্ম সত্য নয়? বলে হ্যাঁ সত্য। আপনি সত্য নবী নন? বলে হ্যাঁ সত্য। আপনি কাবা ঘরে ঢুকবে এই কথা বলেননি? বলে হ্যাঁ বলেছি, তবে এবছরে ঢুকবে এই কথা বলিনি। এবার এখানে আর কিছু বললেন না। আবু বকর সিদ্দিককে বলছেন, আচ্ছা আবু বকর সিদ্দিক, ইসলাম ধর্ম সত্য নয়? হ্যাঁ সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নন? হ্যাঁ সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে কাবা ঘরে ঢুকবো? তো হ্যাঁ বলেছেন, তবে এবছরে ঢুকবো এই কথা বলেননি। ঢোকার জন্য তো আসছেন। যা বলেছেন আল্লাহ রাসূল হুবাহু শব্দ আবু বকর সিদ্দিকের। বুখারীর হাদিসে মানে অক্ষরের অমিল নেই, অক্ষর হুবাহু একটাই দুইজনের। তার মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কত উঁচু মানুষ, যদিও উমারের রাস্তায় শয়তান হাঁটে না। মানুষের মানের কম বেশ। উমর যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। কিন্তু দেখেন উমর বলছেন এই কথা আর আবু বকর সিদ্দিক বলছেন এই কথা। আচ্ছা ঠিক আছে, যা হলো হলো। আল্লাহ রাসূল বলছেন শোনো, সবাই এখন কুরবানি করো, মাথা নেড়ে করো, কুরবানি করো, কাবা ঘরে ঢুকবো না, বাড়ি ফিরে যাব, যেতেই হবে। কেউ কুরবানি করে না। এখন আল্লাহ রাসূল উম্মু সালমাকে গিয়ে বলছেন, উম্মু সালমা বড় বেকায়দা। বলে কি হয়েছে? কেউ যে কুরবানি করছে না, সবাইকে যে আমি কুরবানি করতে বলছি, সবাই বলছে যে আগে কাবা ঘরে যাব, তারপরে কোনো কথা। কুরবানি এখানে করবো কেন? ওই যে মিনা দেখতে পাচ্ছি, ওই যে আর 1-1.5 কিলোমিটার, ওই যে মিনা দেখতে পাচ্ছি, ওখানে কুরবানি করবে, এখানে করব না। সবাই একমত। তখন বলছেন উম্মু সালমা, আচ্ছা ঠিক আছে, আপনি আপনারটা করেন, দেখা যাক কি হয়। কে বলছেন এ কথা বলেন তো? উম্মু সালমা পরামর্শ দিচ্ছেন, আপনি কি করেন, আপনি আপনারটা জবে করেন। আল্লাহ রাসূল এবার তাঁবু থেকে বের হয়ে নিজের ছাগলটা ধরে জবে করে দিলেন। এবার সাহাবীগণ দেখলেন তাহলে তো এখন করাই লাগে, আর কি করি, চলো তাহলে করি। ঠান্ডা হয়ে গেল পরিবেশ। এর নাম উম্মু সালমা। বউ একটু ভালো হতে হবে, খালি ফোহড় বউ হলে হবে? ফোহড় দুনিয়ার হুঁচলা, বুদ্ধি কম, খালি এই চাই সেই চাই, আপনার ওই ইয়েতে যেতে চাই, কি ওটা স্বপ্নপুরী যেতে চাই, ভালো কাপড় চাই, এগুলো সংসার টিকবে না, ঝগড়া লাগবে সংসার। বউ এমন হতে হবে, তুমি যাতে খুশি আমি তাতে খুশি, তুমি যাতে খুশি আমি তাতে খুশি, তুমি মোটা কাপড়ে খুশি তো আমিও খুশি, তুমি চিকন কাপড়ে খুশি তো আমিও খুশি, আমার পক্ষ থেকে কোনো আপত্তি প্রতিবাদ থাকিবে না। তখন শয়তান চুপটি লেগে চলে যাবে। আর যদি বউ খালি একবার বলে তুমি তো একটা ভালো কাপড় দিলে না, তখন শয়তান একটু পরে বলবে তোকে দেয় না, তো তোকে দেয় না, কোনো দিনই দেয়নি, জীবনও দেয়নি। তখনও দেখবে হ্যাঁ ঠিকই তো আমাকে দেয় না, খালি মনে মনে এগুলো বলছে, বলতে বলতে ভোর হয়ে গেছে। সকালে তখন বলছে তোর ভাতই খাবো না, বলছে ভাত খাবি না, যা তাহলে এক্ষুনি ছেড়ে দে। আচ্ছা ঠিক আছে দিচ্ছে, একটু পরে এক্ষুনি আমাকে তালাক দিয়ে দে। তা দেখেন ও বোকামি কেমন দেখেন, খুব চাপ দিয়ে বলছো, তখন থামতে যখন না বেড়েছে তখন যা 1 তালাক 2 তালাক 3 তালাক, তালাক দিলাম যা। যেমন তালাক দেওয়া হয়েছে তেমন আর শয়তান নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য 2 লাঠি মারিয়েন, তালাকে শব্দটা মুখে ব্যবহার করিয়েন না। আল্লাহ রাসূল বলছেন তৎ করে তালাক বললেও তালাক, মজাক করে তালাক বললেও তালাক।
জিদ করে বললেও তালাক, যেভাবে বলুক না কেন মুখ দিয়ে উচ্চারণ হয়ে গেলেই তালাক চূড়ান্ত। বউকে বলেছে তুই আমার মার মতন, কিছুই হয় না। বউকে বলেছে তুই আমাকে বাপ বলে ডাক, কিছুই হয় না, ফালতু কথা। বউকে বলেছে তুই বের হয়ে চলে যে তোকে বাড়িতে রাখবো না, কিছুই হয় না। খালি বললো যে তোকে 1 তালাক 2 তালাক, তাহলে খালি মুখ তালাক দিয়ে বের করে, মুখ দিয়ে খালি তালাক বের করেছে, বাস হয়ে গেছে। খুব সাবধান, অন্য পথে আসবেন, এই পথে আসবেন না। মোলাই গাছটা তুলে খেলে শেষ, আর বেগুনের গাছ তুলতে হয় না, কি করতে হয়? একটা একটা করে তুলে খেতে হয়। আর মোলাই ও শেষ, ওরা কিছু নাই, তালাক বললেই শেষ। এরকম বোকামি করা হবে না। ওকে বুঝিয়ে সতর্ক করে সংশোধন করার চেষ্টা করেন। আপনি মারতে না পারলে ওর বাপের কাছে নিয়ে যান, দিয়ে বলেন যে মায়ের একে ঠিক করেন তো। যখন কোনো মহিলা বোকামি করে, বারবার একই কথা জিজ্ঞাসা করে, আমি তখন বলি আমি আর কি বলতে পারি, তুমি তোমার আব্বার কাছে যাও, গিয়ে মোবাইলটা ধরিয়ে দাও তোমার আব্বাকে, কি করা লাগে আমি দেখছি। মোবাইলটা ধরিয়ে দাও, তোমার আব্বার হাতে একটা লাঠি দিও, তারপর পরিবেশ কী করে কন্ট্রোল করার লাগে আমি দেখছি। এখন দাঁড়া, আমি তো আর কিছু বলতে পারি না, এই চলে তোমার আব্বার কাছে নিয়ে যাও মোবাইল, ব্যবস্থা আমি করে দিচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, হালাল রুজি উপার্জন করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আড্ডা পিটবেন না, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন যে কোনো মূল্যে, হালাল রুজি উপার্জন করবেন যে কোনো মূল্যে, ব্যবসা করে হোক, চাকরি করে হোক, দিন মজুরি করে হোক, জমি চাষ করে হোক, হালাল রুজি উপার্জন করবেন। 2 দিন বাঁচতে এসে ব্যাংক থেকে টাকা উঠিয়ে বাড়ি গাড়ি ব্যবসা করতে রাজি নই। বাঁচার সময় তো এই কয়দিন। একদিন দেখেছিল বয়স 20 বছর, এখন দেখছে 40, তারপরে দেখবে যে দাড়ি পেকে গেছে, একদিন নেই। আমার তো মনে হচ্ছে যে কালকে আমি বক্তব্য শুরু করলাম, কালকে এরকম মনে হচ্ছে। এই 5 ভাঙাতে আসতাম, এখন দেখি যে সময় শেষ। 5 ভাঙাতে আমি এসেছি, তো আব্দুল সামাদ সালাফি আমাকে বলছেন, আব্দুর রাজ্জাক একটু শীতের পোশাক পরো, এইভাবে তুমি চলো কেন? গায়ে একটা গেঞ্জি থাকে, একটা পাঞ্জাবি থাকে, আর একটা গায়ে চাদর থাকে, এইভাবে চলো না, এভাবে টিকতে পারবে না। এই কালকে মনে হয়েছে, মানে আব্দুল সামাদ বলছে না, আব্দুল সামাদ সালাফি, নদাপাড়া মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল সামাদ সালাফি। সম্মানিত দিনী ভাই বোন, 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত করবেনই, না হলে সূরা ইখলাস। 4 আড্ডা পিটা হারাম, দোকানে বসবেন না। দোকানে যাওয়ার পদ্ধতি বলেছি, আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে? জি আছে। 1 কেজি লবণ দেও। আহমদ কাঁচামরিচ আছে? জি আছে। 200 কাঁচামরিচ দাও। বাস, টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম। এই পর্যন্ত দোকানের সামনে দাঁড়ার সময়। বসে গল্প করেন কেন? শরম হয় না কেন? ওখানে তো মানুষের বদনাম হয়। আবার নির্বাচন আসছে, তার মানে মানুষ আর মানুষ না, সব পশু প্রাণীর মতো দৌড়িয়ে বেড়াচ্ছে। কার পিছে কে ঘুরছে তার কোনো হিসাব নাই। কি করলেন এই জীবনটা? কার পিছনে ঘুরে বেড়াচ্ছেন? কে আপনাকে এক সন্ধ্যা খেতে দেয়? এক সন্ধ্যা দিয়েছে, 200 টাকা দিয়েছে, আর একটা বিড়ি দিয়েছে, আর একটা সিগারেট দিয়ে বিদায় করে দিয়েছে। কি করলেন? 1 কাপ চা দিল, সেই চায়ে ভালো করে পাতি দেওয়া নাই, কি যে দেওয়া আছে পানি, এত মানুষে কি করবে চা? কি জীবন তোমাদের, পশু প্রাণীর মতো। কেউ তোমাকে খেতে দেবে না। আমার আব্বাসের টিনের বাড়ি দেখে তোমার খড়ের বাড়িটা জ্বালিয়ে দিও না, ও কিন্তু তোমাকে থাকতে দিবে না। নিজের যেটুকু করছেন সেটুকুকে মূল্যায়ন করি না। আমার কথা মনে রাখবেন, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম। আড্ডা পিটা একটা দোকানে বসে, মাঠে ঘাটে বসে, আর একটা হলো মোবাইল নিয়ে, সবটাই হারাম। বেঁচে থাকার চেষ্টা করেন, পরিবারের উপরে শক্ত হন। একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, পরিবার ঠিক হবে ইনশাআল্লাহ। উনি তো দেওয়ার জন্য বসে আছেন। আর রাতে একটু চাইতে শিখবেন, দিলে চাইলে খুশি, আর না চাইলে বেজার। চাইলে খুশি কে? আল্লাহ। না চাইলে বেজার কে? আল্লাহ। রাগ করে, চাচ্ছিস না এগুলো, যা ধ্বংস হওয়া, তাহলে চাচ্ছে না, চা আমার কাছে, আমি তো দেওয়ার জন্য বসে আছি। শেষ রাতে নেমে আসে, শেষ রাতে কি চান? জমি জায়গা চাই। কি চান? ঢাকা একটা বাড়ি চাই। তো আপনার ঢাকা একটা বাড়ি তার কাছে কোনো ব্যাপার? এলে আমার ছেলেটাকে আলবানি করে দাও, ইমাম বুখারী করে দাও। আপনি বলেন না, ছোট বলবেন না কোনো সময়। ছোট মানুষের কাছে চাইতে গেছেন যে ছোট বলবেন,
কোন লজ্জায় বলি একটা ভ্যানের কথা, কোন লজ্জায় বলি একটা ভ্যানের কথা, এটা বলতে হবে না। বলতে হয় যে ঢাকা একটা বাড়ি করে দাও। দুনিয়া যদি কিছু চাইতে হয়, ছেলেটাকে আলবানি করে দাও, বোখারি করে দাও, এমন বোখারি করে দাও। পারে না? অভাব আছে? শক্তি ক্ষমতা ধর। আমি চাই না, হয় না তারপরের কথা। চাইলে কি হবে? চাইলে খুশি, না চাইলে বেজার। এটা হলো তার গতি, এটা হলো তার বিধি, এটা হলো তার স্বভাব। সপ্তম আকাশে উপর অবস্থান করেন। আপনি চাইলে খুশি, না চাইলে তিনি বেজার। দিতে পারেন তিনি আজিজ, পরাক্রমশালী। ফেরাউনকে ক্ষমা করে দিলে কেউ বিচার করতে পারবে না। ফেরাউনের ক্ষমা মানে দেখে নেব কেমনে ক্ষমা হয়, এ কথা কেউ বলতে পারবে না। তার নাম আজিজ, পরাক্রমশালী। তারা গানি, সবচেয়ে ধনী, ইচ্ছে করলে দিতে পারে। নিরাশা হবেন না, জামিয়া সালাফিয়া সৈন্যের উপরে আছে। আপনাকে যে বললাম যে 500 কালকে এতিম গেলে কোনো সমস্যা নেই, তারা আপনি কি মনে করছেন আমার কাছে টাকসাল আছে? জি না, ওই নিচে কিচ্ছু না, এবারে ফাঁকা আছে নিচে। দল দিয়ে চলে না, সংগঠন দিয়ে চলে না, বৃত্তশালী দিয়ে চলে না, বৈদেশিক পয়সা দিয়ে চলে না। জামিয়া সালাফে বৈদেশিক পয়সা দিয়ে চলে না, সরকারের কাছে টাকা চায় না, কোনো দিন সরকার থেকে দরখাস্ত করবে না। কোনো বৃত্তশালী দিয়ে চলে না। 40 লাখ টাকা মাসে বেতন লাগে। কত? 40 লাখ টাকা। কে দেয়? নওগাঁ জেলার লোক দেয়। কোথাকার? সুতিরহাটের লোক দেয়। বলে আমি একদিনে 10 টাকা দিনি। আচ্ছা না দেন, কেউ তো দেয়, নাহলে চলে কীভাবে? ওখানে তো টাকসাল নেই। আলিতে পত্রিকা পড়বেন, বই পুস্তক পড়বেন। আমি আছি আপনাদের সাথে মুখে, খুব শক্তভাবে আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে আমি মিডিয়ায় আছি, আপনাদের সাথে আমি বই পুস্তকে আছি, কলমে সব সময় আপনার সাথে আছি। আমি যে কোনো মূল্যে দিন ধর্মের ব্যাপারে আপনাকে সহযোগিতা করতে আমি প্রস্তুত আছি, আপনাকে পরকালমুখী করতে, এবং আপনার ছেলে মেয়েকে ভালো থেকে ভালো মানের শিক্ষা দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি।